একটি ছোট গল্প, কিন্তু শিক্ষা অনেক বড়। একটিবার দেখুন। রাত গভীর, শহরের লাইটগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। রাস্তার কোণে দাঁড়িয়ে আছে 12 বছরের বালক সামিউল। হাতে কেবল 20 টাকা। আজ সারাদিন কিছু খায়নি সে। মায়ের জন্য একটু ভাত কিনে নিয়ে যাবে, এটাই তার ইচ্ছে। কিন্তু সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা, ছেঁড়া শাল গায়ে, কাঁপছে ঠান্ডায়, তার চোখে পানি, গলায় ক্ষুধা। সামিউল থেমে যায়। মনে প্রশ্ন, মা খাবে নাকি দাদিকে খাওয়াবো? সামান্য 20 টাকা। মনে হয় এটা দিয়ে দুজনকে কি বাঁচানো যায়? সে দোকানে যায়। 20 টাকা দিয়ে একটা রুটি আর ভাজি নেয়। একটু থেমে দাদির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। দাদি, আগে আপনি খান। দাদি কেঁপে ওঠেন, ধীরে ধীরে রুটি নেন, চোখে পানি রেখে বলেন, বাবা, তোমার মা অনেক সৌভাগ্যের মানুষ, তুমি তার ছেলে। সামিউল হাসে, কিছুই বলে না। বাড়ি ফিরে দরজা খুলতে মা দাঁড়িয়ে। মা জিজ্ঞেস করেন, তুই কিছু খেলি? সামিউল মাথা নাড়ে। না মা, আজ খুব ভালো একটা কাজ করেছি। মা অবাক, ভালো কাজ? কথা শেষ হতে দরজায় কড়া পড়ে। দরজা খুলে দেখে সে বৃদ্ধা দাঁড়িয়ে আছে, হাতে এক কাপ গরম খিচুড়ি। দাদিমাকে বলে, আপনার ছেলে আজ আমাকে বাঁচিয়েছে। এটা আমার কাছে থাকা শেষ খাবার, ওকে দিলাম। মা সামিউলকে জড়িয়ে ধরে কান্না করে। সেদিন প্রথমবার মা বুঝলেন, গরিব ঘর মানেই হৃদয় গরিব নয়। গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন দয়া করে।